বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুগণ তোমরা আমার রান্নার ভিডিওতে এতটাই ভালোবাসা দেও, তো সকালবেলা উইলেই মনে হয় চলো রান্নাঘরে গিয়ে কিছুটা রান্না করিয়া বন্ধুগণের লগে শেয়ার করি। তো আজকেও নিয়ে গেছি খুবই সুন্দর ইউনিক একটা রেসিপি। তো এটার লেগে লাগবো আমরা মুগ ডাইল, লাগবো ঝিঙ্গা। তো প্রথমেই ডাইলটারে ধুয়ে এখানে বয়াই দিছি ভাজতে। তারপর মায়ে কইছে আগে ভাজতে লাগে তারপরে ধুইতে লাগে, কি তার কিছু করা নাই। তো এটারে ধুইয়া উইয়া বয়াই দিছি, মানে ভিজাইয়া রাখি দিছি ডাইলটারে। আর এদিকে আমি টুকরা টুকরা করিয়া ঝিঙ্গা কাটছি, সঙ্গে লবণ মিক্সড করিয়া রাখি দিছি ঝিঙ্গার মধ্যে। তারপর 1 ঘন্টা পরে এই যে ডালটা ভিজছে, তো এটার মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট করে দিছি। তারপরে পেস্টের মধ্যে দিছি বেসন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সঙ্গে লবণ আর একটু চিনি, সব কিছু দিয়া এখন এই যে পেস্ট যেটা আছে এটারে ভালোভাবে মাখলাম। বন্ধুগণ যেদিন নিরামিষ থাকবো এই রেসিপিটা বানাইয়া খাইও, ভীষণ টেস্টি একটা রেসিপি। আমরা পাই এই রেসিপিটা খাই, তো ভাবলাম চলো আজকে বন্ধুগণের লগে শেয়ার করি। তারপরে এই যে লবণ দিয়ে রাখছি ঝিঙ্গাটা, তো এখানে নিয়ে ভালোভাবে এরকম সাইডের দিকে একটু এই যে ডালটা আছে ডালটা লাগাইয়া এখানে কড়াইয়ের মধ্যে দিলাইছি তেলের মধ্যে দিলাইছি এই যে ভাজাটা। এটা ভালো করিয়া লাল লাল করিয়া দুনো সাইড ভাজি লাইম। ঠিক আছে বন্ধুগণ, আবারও কইলাম বন্ধুগণ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার রান্নার ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার লাগিয়া। তো এটা আমার ভাজা হয়ে গেছে, উঠাই দিছি। তারপরে এখানে আবারও দিছি ভাজতে। তারপর এদিকে দেখলাম কি সুন্দর বাতাস দেয়, তো বাতাসটা উপভোগ করতে করতে কই চল আমি একটা খাইয়া দেখি কীরকম লাগে। নরমি তোমরা ভাজাও খাইতে পারো, ভাজাটাও ভীষণ টেস্টি। খাইলে তো হইতো না, আমার বাকি কাজগুলো রয়েছে। এখন কয়েকটা টুকরা আলু এটারও ভালোভাবে ভাজি লাই। তোমরা চাইলে আলু দিতে পারো, নাও দিতে পারো। তো চলো এখন ফোড়নটা দিই। প্রথম দিছি তেজপাতা, দারচিনি, শুকনা লঙ্কা, এলাচি, সঙ্গে দিছি একটু জিরা ফোড়ন, হ্যাঁ আস্তা জিরা দিছি। তারপরে এখানে একটা পেস্ট করছি বাদাম বাটা, মরিচ, হলুদ, জিরা, চিনি, লবণ সব কিছু দিয়ে একটা পেস্ট করছি। তারপরে এটা ভালোভাবে কষানো হয়েছে, যেই দেখছি কষা কষা হয়ে গেছে, উপরের দিকে দিলাইছি এই যে ভাজিয়া রাখছি ঝিঙ্গা সঙ্গে আলু, সব কিছু দিয়ে 2 মিনিট রাখিয়া তারপরে জল দিছি। তো চলো এখন এই রান্নাটা হইতে হইতে আমার প্রিয় কয়েকজন বন্ধুগণের কমেন্ট পড়ি। তো প্রথমেই যে দিবাইয়ে কমেন্টটা করছে পল্লবী আচার্য দিবাই দিছে, দিভাই আজকেও আমার নামটা নিলে না। এই যে বন্ধুগণ তোমার নামটা নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লেগে। আমি খুশি তো তোমার নামটা নেওয়ায়, জানাইবাই। সুপ্তা দিবাইয়ে দিছে খুবই সুন্দর হয়েছে দিবাই, থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করা লাগিয়া। তারপর সাইমা দাস, ওই দিবাই মেবি নতুন, তো দিবাই দিছে দারুণ, থ্যাংক ইউ সো মাচ দিবাই, সবসময় আমার ভিডিওগুলো দেখবা আর কমেন্ট করবা। তো তোমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্না শেষ। উপর থেকে দিলাইছি একটু ঘি, সঙ্গে দিছি আর গরম মশলাটা। আর ভিডিও করতে তো ভুলেই গেছি, কিছু না। আমার রান্নাটা কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাইও, একদমই ভুলিও না। আবার দেখাইবো নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই রে বাই বাই।